নদী সাগর পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আবার সমস্ত কিছুকেই আল্লাহই ধ্বংস করে দিবেন। এরই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জার্জি সকরা। আল্লাহ রসুল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই, বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙে ধ্বংস হয়ে যাবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনাও করতাম না, বাস্তবের আলোচনা করতাম। তথাপিও লক্ষণ নিয়ে দুই একটা কথা। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 7টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় বসব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে। আমরা বুড়া জগতের মানুষ। ছোট্ট লক্ষণের লাস্ট লক্ষণ, নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলার দরকার। পূর্ণভাবে আসার পরে ইটালির বেঈমান আর ফিলিস্তিনের মুসলমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয় হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিল। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে, ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুধু তাই নয়, আমার ভাই, ফিলিস্তিন আর ইটালি দুইটা দেশে যুদ্ধ শুরু হয়ে যাবে। শুধু তাই না, ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান আর ফিলিস্তিনের পক্ষ দিবে
বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। মাই নবীজির আগমনটাই হলো কিয়ামতের ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ছোট লক্ষণের লাস্ট লক্ষণ। আমার ভাইজান, সেই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয় হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনো দিন দেখা দেয় না। মুসলিম এমন একটা মায়ের খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা বিশেষ অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। আমার ভাই, এই রকম একটা ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদির আগমন হবে। একটা সুবহানাল্লাহ বলবেন। ইমাম মেহেদির আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষ্য। আমার ভাইজান, ইমাম মেহেদির আগমন নিয়ে যদি সবিস্তারে আলোচনা করতে হয়, একদিনের একটা অধিবেশনের প্রয়োজন। আমরা বড় কিয়ামতের বাস্তবের আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদি নিয়া দুই একটা কথা। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। আমার ভাইজান, এই ভয়াবহ পরিস্থিতিতে মদিনাতে ইমাম মেহেদির আগমন হলে ইনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবেন। আমার ভাই, বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। উলামাদের মধ্যে আর এখতেলাফ আর মতানৈক্য কিছুই থাকবে না। এখন তো শুধু একলা দেশ বাংলাদেশ, এটার ভিতরে আমরা হুজুররার দল আছেও কয়েকটা, কথা বুঝাইছেনি নাইছে না। আর তখন সময় বাংলা না, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের দল হবে একটা। আমার ভাই, সেই দলের নেতা হবেন ইমাম মেহেদি। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মোদের একটা, নেতা মোদের ইমাম মেহেদি। সেই বিশাল সংগঠন, বিশ্বব্যাপী সংগঠন, বিশ্ব মুসলিম সংগঠন, এত বড় একটা দলের পদ হবে মাত্র একটা। এই পদটা হল সভাপতির পদ।
সহসভাপতি, কোষাধ্যক্ষ, সেক্রেটারি, সাংগঠনিক, এগুলি কোনো পদ থাকবে না। একটা পদই সভাপতির পদ। এই সভাপতি হবেন ইমাম মেহেদী, আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবে সেই দলের সদস্য। আমার ভাই ইমাম মেহেদী এমনভাবে একটা দল কায়েম করে, একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। একবার হন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদল মুসলিম, বিশেষ করে উলামায়ে কেরাম, ইমাম মেহেদী মদিনাতে তাদেরকে জিহাদের ট্রেনিং দিবেন। জিহাদের ট্রেনিং দিয়ে মদিনা থেকে ইমাম মেহেদী সারা বিশ্বের সমস্ত বেঈমানের মোকাবেলা, যুদ্ধের ডিক্লারেশন দিবে। এখন সুবহানাল্লাহ করছেন না? আমি কি বারবার জিগেই থইব? আমার ভাই জান, সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মক্কার মদিনা খান ইমাম মেহেদীর হাতে। একদল মৌলবীদেরকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমান, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিবে। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবে। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে, ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। আসবে 2 নম্বর দিন, ইমাম মেহেদী ট্রেনিং প্রাপ্ত মুজাহিদের মধ্যে অর্ধেককে নিয়ে মাঠে নামবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইবে। ইন্না লিল্লাহি। আসবে ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে সন্ধ্যায় তার তাঁবুতে। আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে, অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা 3 নম্বর দিনের সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবে। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইবে। ও আমার ভাই, 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মুষ্টিময় কয়েকজন ছাড়া। আল্লাহ রসুল বলেছেন, এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে এই সমস্ত শহীদানের মর্যাদা হবে
বদর ও উহুদের শহীদানের মর্যাদার সমান। আমার ভাই আসবে 4 নম্বর দিন, আর তো ট্রেনিং প্রাপ্ত কোনো মুজাহিদ নেই, মুষ্টিময় কয়েকজন ছাড়া। এরপরও আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়া 4র্থ নম্বর দিনে সকালবেলা ইমাম মেহেদী বিশ্বের সমস্ত বেঈমানের মোকাবেলা 4র্থ নম্বর দিন সকালবেলা আবার বিশ্বের বেঈমানের সাথে যুদ্ধের ডিক্লারেশন দিবে। মুজাহিদ মুষ্টিময় কয়েকজন যুদ্ধ বিশ্বের বেঈমানের সাথে। আমার ভাইজান, এই 4র্থ নম্বর দিন সকালবেলা যুদ্ধের ঘোষণা করার পরে ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। হে মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের কাছে জেহাদের অস্ত্র নাই, জেহাদের ট্রেনিং নেই, তথাপিও তোমাদের গড়ে যেই অস্ত্র আছে লাঠি সোঁটা, তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ ওরাও মাঠে নামছে। আমার ভাইজান, সেই 4র্থ নম্বর দিন সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম। ফাইজা কাদা ইয়াউমুর রাবিক নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহি। নবীজি বলেছেন, ও বিশ্ববাসী, মায়ের উম্মত, ওই 4র্থ নম্বর দিন সকালবেলা আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়া আবার বিশ্বের বেঈমানের সাথে যুদ্ধের ঘোষণা করবেন। বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এরাও তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামব। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ববিজয়ী হয়ে যাবে এক মোল্লা বেটা, বিশ্বকে বিজয় করে ফেলবি। সেই দিন বুঝে আসবি মোল্লাজি ক্যা চীজ হ্যায়। তা বুঝাই সেরি নাই সে না। আমার ভাইজান, সারা বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা ওড়াবে। আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, সুবহানাল্লাহ করতেন না। রাশিয়ায় মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। চীনে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। ভারতে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ।
এ জাতীয় লক্ষণ, বড় লক্ষণ 10টা হবে। ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদির আগমন, একেবারে বড় লক্ষণের লাস্টের লক্ষণ পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে, আগুন। আমার ভাইজান, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে লাকড়ি লাগে, ঠিক না ঠিক? কিন্তু সেই কুদরতি আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না, আগুন নিজে নিজেই জ্বলতে থাকবে। শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে। শুধু দৌড়বে না, বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান, সমস্ত মানুষকে সেই আগুনে দৌড়াতে থাকবে। আগুন মানুষকে 3 দিকে আক্রমণ করবে। একটা দিক খোলা থাকবে, আগুন থেকে বাঁচার জন্যে মানুষ খোলা দিকে দৌড়বে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড়তে লাগবে। এমনভাবে সেই আগুন দৌড়াতে দৌড়াতে সারা বিশ্বের সমস্ত মানুষ, মুসলিম ও মুসলিম, সবকে সেই আগুনে দৌড়াইয়া ফিলিস্তিনে নিয়া একত্রিত করবে। আমার ভাইজান, সমস্ত মানুষকে ফিলিস্তিনে পৌঁছানোর পরে আগুনটা নিভিয়ে যাবে। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের লাস্ট লক্ষণ। সেই আগুনটা নিভার পরে ভাই মানুষ স্ব দেশে ফিরত আসবে, আর কিছু মানুষ ফিলিস্তিনেই অবস্থান করবে। এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের সমস্ত মুসলমানের বগলতলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাবে। যার ইমানের পাওয়ার তখন যত বেশি হবে, তার মরণ তত আগে হবে। তখন সময়ে অল্প কয়েকদিনে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। আমার ভাইজান, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাই, এই বেঈমানের গোষ্ঠী তখন এত গুনায় লিপ্ত হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় গুনায় লিপ্ত হয় না। কেমন গুনাহ! এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, কুত্থি রাস্তায় ঘাটে মা ঠেলাই মা মানুষের সামনে মাঠে সরাসরি তাদের যৌন মিঠায়, তেমনভাবে তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মা ঠেলাই মা সরাসরি তাদের যৌন মিঠাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময়ে এত বড় ধনী হয় না। বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময়ে এত ঊর্ধ্বে পৌঁছে না। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আছে। তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স এন্টিনা লাগে, নবীজির হাদিসে আছে। তখনের বিজ্ঞানের টিভির জন্যে
বক্স এন্টিনা তো দূরের কথা, বেঈমানের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকে। তখন এর পরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। আমার ভাই, তখন সময়ের পৃথিবীর সর্বশেষ পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। আমার ভাই, থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব বড় ঘুণায় লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামত, বড় কিয়ামত শুরু হইয়াছে। আমার ভাই জান, ইসরাফিলের সিংহার ফু কয়বার দিবে? ইসরাফিলের সিংহায় মোট 2 বার ফু দিবে। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা। প্রথমবারের ফুটা চলবে একটানা 6টি মাসের সমান, এমনইভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটানা 6টি মাসের সমান। আমার ভাইজান, যেই সিংহাতে ফু দিবে সেই সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের শিং, না গাভীর শিং, না মহিষের শিং? এক সমাজে এক বন্যার কথা শুনেছিলাম, মাথায় এক লাল নেকড়া, কোমরে এক নীল নেকড়া, এক হাতে বালতি আর এক হাতে একটা মহিষের শিং। এমন তো অবস্থায় এক সমাজের ভিতরে 2টা মুসলমান মহিলাদেরকে বলতেছে, অমুক বাজারের সিন্নি নিতে আইছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বইসে রিংরে হয় ইসরাফিলের সিংহা, ফুটা মাইরা দিব, তোমরার বাড়িঘর ভাঙ্গা গুঁড়া করে দেব। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করছে, বই গো আফা গো, বইনারি গো, সই গো সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়াইছে গো, ফুটা মাইরা দিব আর আমরার বাড়িঘর ভাঙ্গা গুঁড়া করে দেব। আপনারা কি বলেন, ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, হে মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। এমন বড় সিংহা। আমার ভাই, 2 বার যে ফু দিবে, এই 2 বারের ফুতে শক্ত ভয়াবহ অবস্থা হবে। কেমন ভয়াবহ অবস্থা? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়ে, আকাশ ভেঙ্গে যাবে, চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে, তারকা ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে। যে জমিনে আমরা বিচরণ করি, জমিন ভেঙ্গে যাবে। ও ভাই, ভয় লাগবে না? লাগবে না? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়, যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ।
সেই দরবারে কোনো গুনাহ লুকায়া রাখা সম্ভব হবে? আমার ভাইজান, যে যেই গুনাহ করছো তুমি ছাড়া আর কেউ জানে না। নাউজুবিল্লাহ। ও জেদাগার বেদাই, এমনও গুনাহ করছো কেউ জানে না, এমনকি তোমার বেগমেও জানেন না। সেইটাও আল্লাহ জানেননি না, জানেন না। এ নাসিরনগরের মা বোনেরা গো, এমন গুনাহ করেছ কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না। সেইটাও মহান আল্লাহ জানেনি না, জানে না। এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামই কিয়ামতের বিভীষিকার আলোচনা, কিয়ামতের ভয়াবহের আলোচনা। আমার ভাই, এই আলোচনা করার জন্যে আপনাদের সামনে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালেও যেতে হবে, সূরা কিয়ামতেও যেতে হবে। সারা কোরআনে কিয়ামতের আলোচনা বিস্তৃতভাবে আছে। তথাপি সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। সূরাখানা দুই ভাগে ভাগ করেন। প্রথমবারের ফুটে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারের ফুটে আবার ভাই কি হবে তার আংশিক আলোচনা। তাইলে সূরাখানাকে আগে দুই ভাগে ভাগ করি। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিদিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে তার আংশিক আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এই হলো রে এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। আমরা সূরাটাকেও দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আমার ভাই, এখন প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভাঙ্গে কেমনে গুড়া উঠব, আর দ্বিতীয়বারের ফুটে খোদার আদালতের বিচার কিভাবে হইব, এই আলোচনা সারা জীবন করলেও শেষ করা যাইত না। কিয়ামতের আলোচনার 5টা দ্বারা আছে। আজকে মাত্র একটা দ্বারা নিয়ে রওনা হয়েছে। এই একটা দ্বারাও আলোচনা পূর্ণাঙ্গভাবে করতে হলে সারা জীবনেও হইত না। ওয়াজের কোনো শেষ আছে? বিষয় দিলে এই বিষয় থেকে মৌলিক কথাগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, পূর্ণাঙ্গটা করার সুযোগ হবে না। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ব্যঙ্গে কীভাবে ধ্বংস হবে
আর দ্বিতীয়বারের ফুটে আল্লাহর আদালতের বিচার কিভাবে হবে। আমার ভাই, এটা হলো বড় কিয়ামত, বাস্তব আর লক্ষণ। বাস্তব আবার দুই ভাগে বিভক্ত, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত, ছোট কিয়ামত আর বড় কিয়ামত। আজকের মতো কথা এখানেই রাখতে চাইতেছি। আমার ভাইজান, শুধু আলোচনাটা আপনাদের সামনে একটু গুছাইলাম, দ্বার দিশা দিলাম। আমার ভাইজান, মানুষও কম, রাত্রিও হয়েছে। 3 দিনের প্রথম দিন মানুষ তো স্বাভাবিক কম হওয়ারই কথা। তবে আমার জীবনে এই মাদে এত কম মানুষ আমার জীবনে কখনো আমি পাইনি। এই কয়জন মানুষ নিয়ে আলোচনা। আমার ভাই, এই মাদে আমি বহু পুরাতন, কথাটা ঠিক না বেটি? বহু পুরাতন। এই মানুষটা মুরব্বী, ঠিক না বেটি? আমি যখন প্রথম দিক দেখতাম তখন ওনারা দেখা যাইতো বীর বাহাদুর নৌজওয়ান। আর এইরকম বার্ধক্যতায় নিয়ে আসছে যে বসা থাকতেন, আমাকে বড় মহব্বত করতেন মুফতি সাহেব আলী রহমতুল্লাহ আলাইহি। এই সমস্ত বুজুর্গকে সেই জড়াইকা ওয়াজ করলে ওয়াজে খালি মজুই লাগে। কথা বুঝাইছে না? এসে না কোনো বক্তায় আলেম দেখলে বয় ভাই, আর কোনো বক্তায় উলামায়ে কেরাম দেখলে মনের মধ্যে উৎসাহ হয়। আমার ভাই, কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাও। ভয় পাইলেই গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দেও। আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।